আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, আজ যে আমরা অ্যালগোরিদমটা করব হচ্ছে স্ট্রিং ম্যাচিং অ্যালগোরিদমের মধ্যে যেটা বলে হচ্ছে নর্থ মরিস পার্ট ম্যাচিং অ্যালগোরিদম। শর্ট ফর্মে আমরা বলি হচ্ছে কেএমপি। ঠিক আছে, এটা কি টাইপ অফ অ্যালগোরিদম? এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ অফই, মানে স্ট্রিং ম্যাচিংই অ্যালগোরিদম। এই যে বলেছে ম্যাচিং অ্যালগোরিদম। আর পার্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে ওই পার্টকে বলছে তোমার প্যাটার্ন। ঠিক আছে, প্যাটার্ন, আমরা তো কাইন্ড অফ প্যাটার্নই বলি স্ট্রিংকে। তো প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম বা নর্থ মরিস প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম, বা এটাকে শর্ট ফর্মে আমরা লিখছি হচ্ছে পার্ট, PART। তো যেমন নাম দিয়েছে সেইভাবেই আমাদের করতে হবে। পার্টকে কেন তাহলে হচ্ছে প্যান্ট বলতে পারতো প্যাটার্ন। ঠিক আছে, তো কিন্তু পার্ট দিয়েছে, যাই হোক, তাই সেই হিসেবে আমাদের চলতে হবে, কিছু করার নেই। আর নর্থ মরিস হচ্ছে এই মানুষটাই আর কি অ্যালগোরিদমটা তৈরি করেছিল। ঠিক আছে, এই অ্যালগোরিদমটা দুটো জিনিসের ওপরে কাজ করে, যেটা হচ্ছে প্রিফিক্স আর প্রপার সাফিক্স। প্রপার প্রিফিক্স, প্রপার সাফিক্স। ঠিক আছে, প্রপার সাফিক্স। এবার প্রপার প্রিফিক্স সাফিক্স বলতে কি বলছে? ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল আমি নিই। ধরো হচ্ছে একটা আছে, ABCD, এটা একটা স্ট্রিং আছে। ঠিক আছে, প্রপার প্রিফিক্স বলতে যেটা তোমার আগে আছে। প্রিফিক্স মানে কি? আগে। ঠিক আছে, আর সাফিক্স মানে হচ্ছে পরে। এটা তোমার হচ্ছে ওই রকম, মানে ব্যাপারটা কি হচ্ছে, দেখো, আমরা পুরো স্ট্রিংটাকে নিয়ে নেবো না, পুরো এটাকে প্যাটার্নটাকে নিয়ে নিলে তো স্ট্রিংটা নিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু আমাকে হচ্ছে আগে আর পরে বার করতে হবে। কেমন করে, কি আগে পরে কি বলতে চাইছি আমি? প্রথমে আগে দেখো, সাফিক্স বলতে সবসময় স্টার্ট হয় RHS, রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট হয়। মানে কি, কোন দিক থেকে স্টার্ট হবে? এই দিক থেকে। সাফিক্স হচ্ছে তোমার এই দিক থেকে শুরু হবে। আর প্রিফিক্স মানে কি? প্রিফিক্স মানে হচ্ছে আগে, তার মানে কি এই দিক থেকে শুরু হবে। ঠিক আছে, তার মানে কি এটাকে বলছে, এটা যদি RHS হয় তাহলে এটা হচ্ছে LHS, স্টার্ট ফ্রম LHS। ঠিক আছে, এবার জিনিসটা কেমন হচ্ছে দেখো। দেখো, সাফিক্সে তাহলে কে কে এখানে থাকতে পারে? সাফিক্সে শুধুমাত্র প্রথম থাকতে পারে ডি। ঠিক আছে, তারপর ডি এর আগে কে মানে আরো কে কে আছে? সিডি হতে পারে, সি, হ্যাঁ। আর হচ্ছে বিসিডি হতে পারে। আচ্ছা, কিন্তু এবিসিডি কি হবে? এবিসিডি হবে না, কারণ কি, এটা হয়ে গেলে কিন্তু হচ্ছে পুরো স্ট্রিংটাই লেখা হয়ে যাচ্ছে। আমাকে সাফিক্স বা মানে পরে আর হচ্ছে আগে লিখতে হতে পারে। ঠিক আছে, পরে আর আগে বোঝানোর কথা বলতে চাইছে, পুরোটা লিখতে হবে না। সিমিলারলি তাহলে হচ্ছে যদি এদিক থেকে হয়, তোমার প্রিফিক্সের ক্ষেত্রে এ হবে একা, এ বি হতে পারে, ABC হতে পারে, ABCD হতে হবে না। কারণ কি, ওটা নিয়ে নিলে কিন্তু পুরো স্ট্রিংটাই নিয়ে নেওয়া হচ্ছে, তখন আর হচ্ছে সাফিক্স আর প্রিফিক্স বোঝানো যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এবার তোমার সরি, নর্থ মরিসে মানে কেএমপি হচ্ছে একটা টাইম কমপ্লেক্সিটিটা কি জিনিস একটু বলি। কেএমপির টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে তোমার দুটো হচ্ছে আমাদের থাকে জিনিস, আমরা জানি, একটা হচ্ছে টেক্সট থাকে, আর একটা থাকে হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, তো টেক্সটকে ধরো হচ্ছে আমি এম নিয়ে নিচ্ছিলাম, আর প্যাটার্নকে আমি নিচ্ছি ধরো এন। আমাদের টাইম কমপ্লেক্সিটি থাকবে হচ্ছে বিগ অফ এম প্লাস এন, যেটা হচ্ছে লেস ফ্রম আর কে, রবিন কার্ভ অ্যালগোরিদম। আমাদের রবিন কার্ভ অ্যালগোরিদম যে করেছিলাম তার থেকে এটা কম সময় লাগছে। আচ্ছা, এই অ্যালগোরিদমটা কোনো মতো ব্যাক ট্র্যাকিং করে না। ব্যাক ট্র্যাকিং ইন দ্য সেন্স, আমরা কি করছিলাম মনে আছে কি একটু? দেখো, ABCD এরম করছিলাম, তো
দেন আবার এ বি বি এ। তখন আমরা কি করছিলাম মনে আছে? একটা হচ্ছে এখান থেকে একটা ধরো অ্যালগোরিদম ধরছি, সিম্পলটাই নেভটা ধরছি, একবার এ সার্চ করলাম, তারপর আবার বি করছি, দেন আবার সিটা তখন হলো না, আবার তখন কি করছিলাম? তখন করছিলাম যে এইটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে? আবার এইখান থেকে শুরু করছিলাম, এইটা তো অলরেডি হয়ে গেছে, এই যে আবার ফিরে এলাম এখানটায়, তাহলে এটাকে কি বলছে? যে ব্যাক ট্র্যাকিং। ঠিক আছে, এইখানে আমরা এটার মানে একটা বাদ দিয়ে সে আবার হচ্ছে এটা আমরা এখানে করব না, এখানে আমরা যা করবো একবারেই করব। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নর্থ মরিস বার করার জন্য আমাদের যেটা একটা প্রথম স্টেপ হয় সেটা হচ্ছে আমাদের, যেটা আমাদের অবজেক্টিভ বলতে পারো, একটা অবজেক্টিভ, সেটা হচ্ছে আমাদেরকে একটা পাই টেবিল ফর্ম করতে হবে। পাই টেবিল, বা এটাকে বলতে পারো লংগেস্ট প্রপার প্রিফিক্স। লংগেস্ট প্রপার প্রিফিক্স। আর এইখানে শুধুমাত্র কোনটা করব? এখানে আমাদের কাছে দুটো জিনিস থাকে, একটা টেক্সট থাকে, একটা প্যাটার্ন থাকে। কোনটা করব এখানে? এখানে অনলি শুধু আমরা প্যাটার্নটাকে নিয়েই কাজটা করব। এই যে মানে পাই টেবিলটা যে বানাবো শুধুমাত্র প্যাটার্নটার জন্যই বানাবো, টেক্সটের জন্য বানাতে হবে না। ঠিক আছে, তো আমরা অ্যালগোরিদমটা করার আগে আগে হচ্ছে পাই টেবিলটা বানানো শিখি। ধরো আমাদের একটা প্যাটার্ন আছে, ধরো প্যাটার্ন 1 আমি দিলাম, কি আছে? এ বি এ বি, এরম আছে। বা প্যাটার্ন 2 ধরো একটা আছে, এ বি সি ডি ই এ। ধরো আমাদের কাছে দুটো প্যাটার্ন আছে, আমরা একটা একটা করেই করি প্রথমে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু টেক্সট নয়, এটা হচ্ছে প্যাটার্ন, যেটাকে আমরা সেই সার্চ করি সাবস্ট্রিং হিসেবে, এটা কি ম্যাচ করছে কি না। টেক্সট তো একটা বড় জিনিস, সেখানে আমরা ছোট একটা জিনিস সার্চ করি, এটা ওই ছোট জিনিসটা। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাকে এর হচ্ছে আমাদের পাই টেবিলটা বানাতে হবে। পাই টেবিল বানানোর জন্য প্রথমে আমাকে প্রত্যেকটা ইন্ডেক্স লিখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা ইন্ডেক্স সবসময় 1 থেকেই ধরছি। জিরো আছে, কিন্তু জিরো আমরা ধরো হচ্ছে একটা অ্যারে আছে ধরো, সেখানে আমি জিরো ইন্ডেক্সটা ফাঁকা রাখছি, সেটা কেন রাখছি বা এ করছি সেটা আমরা পরে দেখতে পাবো। ঠিক আছে, আমরা সবসময় 1 থেকে এগুলো নেবো। ঠিক আছে, তো এটা ধরো 1 2 3 4, প্রত্যেকটা ইন্ডেক্সিং করে নিচ্ছি আগে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, প্রত্যেকটা ইন্ডেক্সিং করে নিলাম। এবার ধরো P1 এর জন্য আমি একটা আমার টেবিলটা বানাচ্ছি। আমাদের কি বলেছে? প্রপার প্রিফিক্স, প্রিফিক্স ফাইন্ড করতে হবে, মানে কি আগে। দেখো ভালো করে, এ কি আমার এই এটার আগে কোনো জায়গায় আছে? এ নেই, তাই জন্য আমি হচ্ছে জিরো করে দিলাম। বি, বিটা আমার নতুন এলো, নেই কোথাও জায়গায়, তাহলে হচ্ছে বিটাও জিরো করে দিলাম। মানে আমাকে দেখতে হবে, আগে চেক করতে হবে আছে কি, এর আগে কিছু এ ছিল কখন? না, এটাই তো প্রথম, তাহলে এটাকে আমি জিরো করলাম, বিটাকেও জিরো করলাম। দেন হচ্ছে আবার এ এসছে, আর বি এসছে। দেখো এটা এসছে, এটা আমার আগে এসছিল, হ্যাঁ এসছিল। এবার এসছিল কখন এসছিল? যখন ইন্ডেক্স 1 ছিল, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 1, মানে যে ইন্ডেক্সটা আমি পেয়েছিলাম প্রথমে সেটা আমি এখানে লিখবো। বিটা, বিটাও সিমিলারলি আগে এসছিল, যেটা হচ্ছে 2, তাহলে এই দুটো আমার আগে এসছিল, সেটা আমি তাই জন্য যেই ইন্ডেক্সগুলো এসছিল সেগুলো আমি লিখে দিলাম এখানে। আর যদি না আসে তাহলে সেগুলো হচ্ছে জিরো। এটা হচ্ছে মানে খুবই সহজ এটা। ঠিক আছে, তাহলে সিমিলারলি আমি নেক্সট এটাও বানাই। দেখো এটা কি আগে এসেছিল? না, তাহলে জিরো দিলাম। বিটাও আগে আসেনি, সিটাও প্রথম, ডিটাও প্রথম, ইটা, এটাও প্রথম। আচ্ছা, এবার এ আর বি এলো, এ এসছে, হ্যাঁ এসছে, 1 নম্বর ইন্ডেক্সে ছিল, তাহলে এখানে 1। বি, বি এসছিল 2 নম্বর ইন্ডেক্সে। এফ আসেনি, এ হ্যাঁ এসছিল, তবে কি এফটা কি এখন আমি এটা যে এলো এটা কি এর আগেরটাই লিখবো? না, আমি একদম যেটা প্রথম আমার ইন্ডেক্সে এসছিল সেটাই আমি এখানে লিখবো। তাহলে কি, এ আমার 1 এসছিল, বি আছে, বি 2 তে এসছিল, সি, সি হচ্ছে 3 তে এসছিল, সি
সিতেও এসেছিল আগে, C3-তে এসেছিল। বুঝে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এই হলো আমার হচ্ছে পাই টেবিল। ঠিক আছে, এবার হচ্ছে আমি আসি আমার কেএমপি অ্যালগোরিদমে। ধরো স্যার এটার ক্ষেত্রে ৬ লিখলেন না কেন? ওটা কি বললেন? কোথায় 6 লিখবো? ওই যে এফ এর পরে এটা। এফ এর পরে এটা 6 লিখবো না, কারণ কি আমার হচ্ছে এখানে তো টেবিলটা বানাচ্ছি, যেটা আমার একদম আগে এসেছিল সেটাকেই আমাকে কনসিডার করতে হবে। এখানে আমার মানে তো রিসেন্ট আবার তো 6-তেও এসছে না, কিন্তু না, আমি যেটা আগে পেয়েছি একদম আগে, একদম আগে থেকে, ঠিক আছে, সেইখানটা আমাকে লিখতে হবে। যেটা আমি হচ্ছে প্রথমে যেটা পেয়েছি সেটাই আমার ফাইনাল। ঠিক আছে, তো মানে কি আমি এক এক মানে 1 নম্বর ইন্ডেক্স আমি একে পেয়েছিলাম, তাই জন্য ওই 1 নম্বর ইন্ডেক্সটাই এখানে লিখলাম আমি। ঠিক আছে, এই যে ইন্ডেক্সটা 6-তে এসছে, 6-তে যেটা ছিল সেটা তো আবার মানে আবার ফিরে এসছে বলে তো আমি এটাকে মানে নিইনি, এটাকে তো আমি সেই আগেরটাই তো কনসিডার করেছি এখানে হিসেব মতো। তাই জন্য এইটাকে এখানে যদি খুঁজতে আসে, ও এখানেই ও পয়েন্ট করবে। ঠিক আছে, ও 1 নম্বরেই যাবে টেবিল থেকে। তো সেই হিসেবে আমি ওই একটাই এখানে লিখলাম। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে অ্যালগোরিদমে, কেএমপি অ্যালগোরিদম। তো প্রথমে আমাদেরকে সব অ্যালগোরিদমের মতো স্ট্রিং ম্যাচিং, সব অ্যালগোরিদমের মতোই আমাদের দুটো জিনিস দেয়। একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে প্যাটার্ন। তো টেক্সট কি দিয়েছে? ধরো টেক্সট দিয়েছে আমাকে এইটা, বি ABC, বাবা কত বড় দিয়েছে। আচ্ছা, ABC, AB আর হচ্ছে ডি। ইন্ডেক্স করে নিই 1 2 3 14 আর লাস্টেরটা 15। আচ্ছা এবার আসি প্যাটার্নে। প্যাটার্ন দিয়েছে ধরো আমাকে এইটা। ঠিক আছে, তো প্যাটার্নে আমাদের যে প্রথম স্টেপটা হবে কি হবে, সবসময় আমাকে প্রথম স্টেপটা যেটা হচ্ছে পাই টেবিল আগে ফর্ম করে নিতে হবে। ঠিক আছে, পাই টেবিল তাহলে আমার কোনটার জন্য বানাই? প্যাটার্নের জন্যই কনসিডার করে বানাই। তো প্যাটার্নটাকে আমি পাই টেবিলটা বানিয়ে নিই। আচ্ছা, প্যাটার্নে তোমার 1 2 3 4 5। আচ্ছা, এ কতবার এসছে আগে? 0। বিও 0 প্রথমবার এসছে। আচ্ছা, এ আগে পেয়েছি 1-এ, বি আগে পেয়েছি 2-তে, ডি আগে পেয়েছি কি না? 0। হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার আমাকে আমাকে এবার আমার তো প্যাটার্ন ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমাকে হচ্ছে আমার নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমাদের কি আছে? আমাদের অ্যালগোরিদমটা ফলো করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কি অ্যালগোরিদমে আছে? আমাদের আছে হচ্ছে এই জিনিসটা, দেখো, ফার্স্ট স্টেপ টেক, এটা হচ্ছে সিউডো কোড হিসেবেও নিতে পারো। এটা সিউডো কোডই বেসিক্যালি। ঠিক আছে, টু ভেরিয়েবলস, মানে দুটো ভেরিয়েবলস আমাদের নিতে হবে, আই আর জে, যেটাকে আমরা পয়েন্টার হিসেবে বলতে পারি, এই দুটোকে পয়েন্ট করবো আমরা। ঠিক আছে, আচ্ছা এবার আই কোনটাকে নেবো আর জে কোনটা নেবো? আই হচ্ছে তোমার স্ট্রিং এর টি অফ 1, টেক্সট অফ 1। মানে কি, টেক্সট যে অ্যারেটা আছে এটা তো কাইন্ড অফ একটা অ্যারে। টেক্সটের যে 1 ইন্ডেক্সটা আছে, টেক্সট অফ 1 মানে কি এটাকে অ্যারে হিসেবে ধরছে। ঠিক আছে, টি নামে হচ্ছে অ্যারেটা, 1 নম্বরে এতে কোনটা আছে? এটা আছে।
ঠিক আছে, তার মানে কি এইখানে হচ্ছে আমার আইটা থাকবে, আইয়ের পয়েন্টারটা এইখানে। বোঝা যাচ্ছে তো লেখাটা? স্ক্রিনটা ছোট হয়ে আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইখানটা হচ্ছে আইটা, তার মানে আমি ধরছি, ঠিক আছে, টি অফ ওয়ানে আই ধরেছি। আর কি বলেছে তোমার, জে ইজ ইকুয়াল টু পি অফ জিরো। আচ্ছা, এখানে পি অফ জিরো আছে না? নেই, তাহলে আমি তার মানে এইটার আগেরটাই ধরে নিতে হবে জিরো, একটা ধরে নিচ্ছে আগে থেকে, আর এখানে আমি জেটাকে রাখছি। বুঝে গেছে? প্রথম স্টেপ আমার স্যার হয়ে গেল। আরেকবার বলে দিন না। হ্যাঁ, মানে দুটো আমাকে ভেরিয়েবল নিতে হবে, আই আর জে। আইটা কোনটা রাখবো? টি অফ ওয়ান, মানে কি টি নামে যে অ্যারেটা আছে তার 1 নাম্বার ইন্ডেক্সে। এগুলো দেখো আমি ইন্ডেক্স লিখেছি 1 2 3 4 5 6 7 8 15 অবধি। তো এখানে টি অফ ওয়ান কোনটা? টি অফ ওয়ান হচ্ছে এই জায়গাটা, মানে এ, এ যেটা আছে সেইটা, তার মানে এখানে আমি আইটাকে রেখেছি আপাতত। আর পি অফ জিরোতে আমি যেটা রাখতে বলেছে, তাহলে কি পি অফ জিরোতে আমি যেটা রেখেছি। পি অফ জিরো, জিরো থেকে তো আমি মানে ইন্ডেক্স তো আমি এখানে ফলো করিনি, তো জিরোটাকে আমি বাইরে রেখে দিলাম, তাই জন্য হচ্ছে যেটাকে আমি এখানে রেখেছি আলাদা করে জাস্ট। ঠিক আছে, এবার নেক্সট স্টেপ কি বলছে? কম্পেয়ার টি অফ আই উইথ পি অফ জে প্লাস ওয়ান, মানে কি টি অফ আই আর জে প্লাস ওয়ান। জে এখন কোথায় আছে? এটাই আছে, এখানে কি নাল, কিছুই নেই। তো জে প্লাস ওয়ান মানে কি এইটার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। বোঝা গেছে এটা? বুঝতে পেরেছো কোনটা কম্পেয়ার করছি? আই অফ ওয়ান আর জে প্লাস ওয়ান। জে প্লাস ওয়ান, জে এখন কোথায় আছে? জিরোতে আছে তো, প্লাস ওয়ান করলে কোনটা হয়? ওয়ানেই আছে, তার মানে কি এইটা আর এইটার সাথে কম্পেয়ার করবো আমরা। আচ্ছা, এবার কম্পেয়ার করলে নয় নিশ্চয়ই আমরা ম্যাচিং পাবো, নয় আমি হচ্ছে ম্যাচিং পাবো না, তাই তো? ধরো আমি ম্যাচিং পেলাম। আচ্ছা, এখানে লিখি, এবার এইটা হওয়ার পর যদি ইফ ম্যাচ ইজ ফাউন্ড, তাহলে কি হবে? মুভ বোথ আই অ্যান্ড জে। যদি আমি ম্যাচ পাই তাহলে আবার নেক্সট আইটাও একটা মুভ করবে আর জেটাও একটা মুভ করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি এত অবধি যখন আমার করা হয়েছে, এবার এটা দেখি একটু, তাহলে এবার ক্লিয়ার হবে একটু। দেখো কি বলেছে আমাদের, একটা হচ্ছে, দেখো প্রথম একদম ফ্রেশলি ভাবো, আমাকে বলেছে হচ্ছে এ আর বি হচ্ছে মানে টি, আর হচ্ছে আইটা একটা হচ্ছে আমাকে অ্যারে নিয়েছি, তার টি অফ ওয়ানে আমার হচ্ছে আই রেখেছি, আর পি অফ জিরোতে আমি জে রেখেছি, ঠিক আছে? এবার তারপরে কি বলেছে? কম্পেয়ার টি অফ আই উইথ পি অফ জে প্লাস ওয়ান, ঠিক আছে? জে এখন কত? জিরো, জিরো প্লাস ওয়ান মানে কত হয়? ওয়ান, তাই তো? তাহলে কি টি অফ আই মানে কি এইটার সাথে, আর জে অফ পি অফ জে প্লাস ওয়ান মানে কি এইটার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। যদি ম্যাচ হয় তাহলে কি হবে? আইটাকেও একটা মুভ করব, জেটাকেও একটা মুভ করব। এত অবধি ক্লিয়ার আছে? এবার দেখো, আচ্ছা, টি অফ আই বা টি অফ ওয়ান, টি অফ ওয়ানে কে আছে? এ আছে, টি অফ ওয়ানে এ আছে। আচ্ছা, পি অফ জে প্লাস ওয়ানেও এ আছে, তাহলে কি হলো? ম্যাচ হয়েছে। তাহলে কি করব? দুটোকেই মুভ করতে হবে। যদি ম্যাচ ফাউন্ড হয় তাহলে দুটোকেই মুভ করতে হবে, তার মানে কি আইটাকেও আমি হচ্ছে দুইতে মুভ করলাম, মানে আই প্লাস প্লাস হলো, আর জে কেও আমি হচ্ছে ওয়ানে মুভ করলাম। দুটো ম্যাচ পেয়েছে তাই মুভ করছি, ঠিক আছে? আচ্ছা, আবার চেক করব। এবার দেখো আইটা মানে কি আইয়ের ভ্যালু এখন টু, টি অফ টুতে কি আছে? বি আছে, আর পি অফ জে প্লাস ওয়ান মানে কি ওয়ান প্লাস ওয়ান মানে কি এবার টু এর সাথে চেক করতে হবে। ভালো করে লক্ষ্য করবে, আমার যেখানে কারেন্ট পয়েন্টারটা তার পরের সাথে আমি চেক করছি, এটা মাথায় ঢোকাবে। তাহলে কি দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, তাহলে কি ম্যাচ হলো? ম্যাচ হলে কি হবে? একটা একটা করে সব বাড়বে।
আইটা তাহলে এখানে চলে এলো আর যেটা এখানে চলে এলো। এত অব্দি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, মাথা ঠান্ডা করে বুঝতে হবে, ঠিক আছে? এটা এটা খুবই মানে আছে, ঝামেলা করেছে। আচ্ছা, এবার আবার আবার তাহলে সেম প্রসেস হবে, ম্যাচ হচ্ছে, ঠিক আছে? তাহলে আবার সেম প্রসেস হবে। এবার কি আছে, আই তার মানে কোথায় আছে আমার এখন? আই এর ভ্যালু এখন 3, ঠিক আছে? আই এর ভ্যালু এখন 3, সব থেকে বেটার হবে আইটাকে এরম লিখে নেবে, প্রত্যেকটা ইটারেসের জন্য আমাদের করতে হবে, তো আই এর ভ্যালুটা আই প্লাস প্লাস করে এখানে লিখতে থাকবে। আর যেটাও, জের ভ্যালু আমার কত আছে 2, আই এর ভ্যালু আছে এখন 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হলো, যে যে হচ্ছে মানে আই অফ থ্রিতে কে আছে? আই অফ থ্রিতে তোমার মানে সরি টি অফ থ্রিতে কে আছে? এ আছে। আচ্ছা, এবার কি করব, জে অফ আমাকে কি করতে, জে পি অফ জে প্লাস ওয়ান মানে কি 2 + 1 মানে কি আমাকে 3 সাথে চেক করতে হবে, জে 3 সাথে। স্যার হ্যাঁ বলো। বলছি ওই অমিত স্যারকে ওই মানে ইয়ে করেছিলাম, এসএমএস করেছিলাম, তো অমিত স্যার ওই ভয়েস পাঠিয়ে তারপর লিখেছে ওকে। আচ্ছা, দেখো কোথায় ছিলাম আমি, উফ, যেটা সত্যি হলো। হ্যাঁ যেটা 3 হলো। আচ্ছা, জে অফ মানে মানে যে এখনো 3 হয়নি, আমরা মানে একটা চেক করে দেখছি, এখন 3 হয়নি, ঠিক আছে? দেখো আমরা একটা এক্সট্রাটা মানে এটা তো হয় না এখনো, আমরা তো 2তেই আছে, 2 + 1 করে আমরা চেক করছি, যদি হয় তারপর আমি 3 করছি, যেটাকে যেটাকে এখনো মানে প্লাস করে দিইনি এখানে, মানে জে প্লাস প্লাস লিখিনি এখানে, ঠিক আছে? জে প্লাস ওয়ান করে আমরা চেক করছি জাস্ট। +1 মানে নর্মালি জে প্লাস ওয়ান করা আর হচ্ছে জে ইজ ইকুয়াল টু জে প্লাস ওয়ান করা, এই দুটো তো আলাদা, তাই তো? এখানে হচ্ছে ভ্যালুটা জাস্ট একটা, আমরা তো প্রিন্ট মানে স্ক্যান ফ্যান এই প্রিন্ট এফের সময় করে দেখেছি এরকম অনেক জিনিস, তাই নয় কি? সেখানে আপডেট হয় না ভ্যালুটা, জাস্ট আমরা মানে যেটা আমার অ্যান্সার হয় সেটা আমাকে দেখায় জাস্ট, ঠিক আছে? যখন আমি জে ইজ ইকুয়াল টু জে প্লাস ওয়ান করবো বা জে প্লাস প্লাস করবো, তখন আমাদের ভ্যালুটা আপডেট হয়। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে কি হলো ব্যাপারটা, দেখো এইটার সাথে আর এখন জে থ্রির সাথে আমি চেক করব, দুটো ম্যাচ হলো, হ্যাঁ ম্যাচ হয়েছে, তাহলে কি করব, দুটোকেই আমি মুভ করব ফরওয়ার্ডে। আচ্ছা, তাহলে কি আই এখন তোমার এখানে এলো, আই এর ভ্যালু হয়ে গেল 4, আর হচ্ছে এইটার ভ্যালু হয়ে গেল 3, যেটার ভ্যালু হয়ে গেল 3, ঠিক আছে? এবার তাহলে কি চেক করব, আই এর 4 কে আছে? বি আছে, আর জে প্লাস ওয়ানে কে আছে? বি আছে, তাহলে ম্যাচ করলো, তাহলে সেম ভাবে আবার একটা করে মুভ হবে, ম্যাচ করলেই ফরওয়ার্ড হবে, ঠিক আছে? এবার দেখো, আই হয়ে গেল এখন 5, জে হয়ে গেল এখন 4। আচ্ছা, 5 মানে আই অফ 5 কে আছে? সি আছে, আর এখানে কে আছে? 4 + 1 কে আছে? ডি আছে। এই দুটোকে ম্যাচ করলো? ম্যাচ করেনি। না। ম্যাচ যখনই করবে না, তাহলে কি করতে হবে, যখনই ম্যাচ করবে না তখন আমাদের একটা অ্যালগোরিদমের আর একটা নেক্সট স্টেপ, তাহলে কি এতক্ষণ আমরা কি করলাম, যখন আমরা ম্যাচিং করেছি তত অবধি আমি করেছি অ্যালগোরিদমের, ঠিক আছে? এবার তার মানে কি, এটা তার মানে ইফের মধ্যে হয়েছে, তাহলে এটা এলস, এলস লিখতে পারি এখানে, তাহলে এখানে যদি আমি করতে পারি, এখানে আমি 2.1 করে দিই আর এটা 2.2 করে দিই, ঠিক আছে? তোমাদের হিসেব মতো তোমরা করবে, 2.2 করে দিচ্ছি, এটা রোমানে নয়, এ লিখলেই ভালো হতো, ঠিক আছে? এলস এ লিখে দেবো, তাহলে হচ্ছে তোমার না, এইটা হচ্ছে 2.1ই থাকবে, ইফ এলস তো একসাথেই থাকবে, যদি এটা হয় তো এটা মুভ হচ্ছে, আর না হলে আমি এটা করব। আচ্ছা, যদি নয়, ঠিক আছে, এলস মুভ জে টু দ্য লোকেশন অ্যাজ পার পাই টেবিল, ঠিক আছে? মানে কি, যদি না হয় তাহলে যেটাকে আবার মুভ করে আমি অ্যাজ পার পাই টেবিলে হিসেবে আমি হচ্ছে সেখানে মুভ করিয়ে দেবো। মানে কি কোনটাকে মুভ করাবো বলো তো, যেটাকে বলেছে, জে প্লাস ওয়ানকে নয়, যেটাকে, ঠিক আছে? যে কে, যে কোনটা আমাদের এখনো, যে তো আমার হচ্ছে এখনো 4-তেই আছে, তাই তো? যে তো এখনো 5 হয়নি, তাহলে যে পাই টেবিলের লোক এ কি আছে? 2 আছে, তাহলে যে কে আমি আবার 2তে নিয়ে চলে আসবো,
বোঝা গেল? এই জায়গাটা বুঝতে পেরেছো? স্যার আরেকবার। দেখো কি বলেছে, যদি হচ্ছে মানে ম্যাচ হয় তাহলে হচ্ছে এক এক করে মুভ হচ্ছিল, এতক্ষণ যেটা হচ্ছিল সেটা ঠিক আছে, মুভ হচ্ছিল। এবার যদি না হচ্ছে ম্যাচ হয়, মানে কি কার কার ম্যাচ করছিলাম আমি, ভালো করে মাথায় রাখবে, আই আর হচ্ছে J+1 এর ম্যাচ করছিলাম। এবার যদি ম্যাচ না হয় তাহলে কি আছে, যেটা আমার কি আছে, যেটা আমার এখানেই ছিল, জের পয়েন্টারটা ভালো করে দেখো, ফোরেই তো ছিল। তাহলে কি করব, পাই টেবিল অনুযায়ী পাই টেবিলের যে লোকেশনে আছে, ঠিক আছে, লোকেশন এটাই কি আছে, পাই টেবিলে এই লোকেশনটা 2 আছে, তাহলে সেইখানে আমি যেটাকে মুভ করে নিয়ে চলে আসবো। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, যে তাহলে কোথায় চলে এলো এখন, 2-তে চলে এলো, 2-তে এখন যে আছে, ঠিক আছে। আচ্ছা, সেম তাহলে আবার আমি চেক করব। দেখো আমি ব্যাক ট্র্যাক করিনি, কিন্তু ব্যাক ট্র্যাক কোথায় করিনি, টেক্সটে কিন্তু আমি ব্যাক ট্র্যাক করছি না। আমি এবার ভাবতে পারো পিকে আমি আগিয়ে নিয়ে চলে এলাম, তো না, আমরা এতদিন আগে যেই অ্যালগোরিদমগুলো করছিলাম, আমরা হচ্ছে টিটাকেই আমি আগে পিছু আগে আবার চেক করে করে যাচ্ছিলাম, কিন্তু টিটাকে কি আমি আবার ব্যাক করলাম না, টিটা যেখানে আছে সেখানেই আছে ও, ঠিক আছে। এইটা ভালো করে লক্ষ্য রাখবে। আচ্ছা, এবার দেখো আবার যদি চেক করি তাহলে কি এখন, তাহলে হচ্ছে কি করতে হবে, এটার সাথে চেক করতে হবে। এখন তো আমি তো মুভ করিনি, আই কোথায় আছে, আই এখন সিতেই আছে, মানে 5-এ আছে, আর এটা এতে আছে। আচ্ছা, এই দুটো কি ম্যাচ করলো, এই দুটো কি ম্যাচ করলো, J+1 আর কি আই, না ম্যাচ করেনি। ঠিক আছে, তাহলে আবার কি করব, জের লোকেশনে আবার, মানে জের যে পাই টেবিলে যে লোকেশনটা সেখানে আবার জেকে নিয়ে চলে যাবো। ম্যাচ করে জের পাই পাই লোকেশন কোথায় আছে, পাই টেবিলের লোকেশন 0, তাহলে জেকে আমি এখানে নিয়ে চলে এলাম আবার 0-তে। বুঝতে পেরেছো? এটুকু বোঝা গেছে? স্যার ওটা আরেকবার বলুন না। আরে বাবা, যেমন এইটা করলাম, মানে কি আই আর J+1 কে যেমন করলাম আমি, ঠিক আছে, যে চেক করছিলাম এতক্ষণ ধরে, তো আমার তো আচ্ছা এইটা, এটা বাদ দাও, আবার আগের স্টেপটা আসি। তাহলে আমার কি আছে দেখো, ভালো করে ভালো করে দেখো, এখন তো আমার জেটা কোথায় আছে, সিতে আছে, তাই তো, 5-এ আছে, মানে সি এর জায়গাটায়, তাই তো। আর হচ্ছে সরি, আইটা ওখানে আছে, আই, আর জেটা কোথায় ছিল, 0-তে এলো, মানে কি 0-তে এসছিল, মানে মানে সরি, 2 লোকেশনে এসছিল তখন, তার আগে। হ্যাঁ কি না বলো না? হ্যাঁ। হুম। আচ্ছা, 2 লোকেশনে এসছিল, তাহলে হচ্ছে 2-তে এসছিল, তাহলে 2 থেকে আবার নিশ্চয়ই আবার চেকিং হবে, যেমন চেকিং হচ্ছিল এইখানগুলো আগে থেকে যেমন চেক করছিলাম, আবার এইখান থেকে চেক হবে। এখান থেকে কিভাবে চেক হচ্ছে, তাহলে হচ্ছে কোনটার সাথে চেক হচ্ছিল, আই এর সাথে J+1, J+1 মানে কোনটা, এইটা, J+1 মানে কোনটা, এইটা। এখন এখন তো যে এখানে আছে, তাই তো। এবার দেখো আই এর সাথে J+1 কে ম্যাচ হচ্ছে, না। তাহলে যখন ম্যাচ হবে না তখন কি বলেছে, জে এর যে পাই টেবিলে যে লোকেশনটা আছে সেই লোকেশনে জে কে শিফট করাতে হবে। তাহলে কি করব, জে এর পাই লোকেশনে কি আছে, 0 আছে তো, 0। তাহলে জে কে কোথায় শিফট করাবো, 0-তে আবার শিফট করে দিলাম জে কে, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটা নেক্সট স্টেপ আছে এর মধ্যেই, ইফ এলস তো হলো, এবার আরেকটা জিনিস আছে, যদি যেটা আবার 0 হয়ে যায় তখন কি হবে। আচ্ছা, ইফ জে ইজ 0, দেন মুভ আই টু দ্য রাইট। যদি কখনো জে 0 হয়ে যায়, যেহেতু এখন আমার 0 হয়ে গেছে, তখন আমরা কি করব, আইটাকে আর একটা মুভ করব, ঠিক আছে, আইকে জাস্ট মুভ করাবো, আইকে তাহলে মুভ করিয়ে দিই একটা, আই তাহলে কোথায় যাবে, আই চলে যাবে, 5 ছিল আই, এখানে 6 হয়ে যাবে, আই তাহলে এইখানে চলে এলো। আচ্ছা, আই এখানে চলে এলো, যেও আমার এখন 0 আছে, তাহলে আবার যে আমার 1 আছে, সরি যে 0 আছে, 0 মানে এই জায়গাটা আছে, যাই হোক, হ্যাঁ। আচ্ছা, যে আমার 0 আছে, আই আছে আমার 6, তাহলে সেম ভাবে আবার আমাদের যে প্রসেসটা ছিল সেইভাবে হবে আবার, ঠিক আছে, কি প্রসেস ছিল যেমন আমরা প্রথম থেকে করছিলাম, আবার কি করছে, এ আর এ ম্যাচ করবে, তাই তো। 1 নাম্বার স্যার, হ্যাঁ বলো।
স্যার যে তো যখন মানে ফার্স্টে সি এর সাথে মিললো না, তারপরে মানে ডিটা মিললো না, তারপরে বিতে কি বলতে, হ্যাঁ মিললো না, তারপর বিতে চলে গেল, এরপর তো ইন্ডেক্স নাম্বার 1-এ ছিল, 0 হয়ে গেল কি? কোথায় ওয়ানে ছিল বাবা? এই তো জিরো আমি দেখতে মানে- পাচ্ছি এখানে। না মিলবে কি? মানে ওরে এই বাবা, যে এটা তো জে প্লাস ওয়ান, এটা তো জে প্লাস ওয়ান, এটা তো জে। জে আর জে প্লাস ওয়ান তো এক আলাদা। তুমি জে প্লাস ওয়ানকে আর জে কে গুলিয়ে ফেলছো। জে এর ইন্ডেক্সটা দেখো, জে প্লাস ওয়ানের সাথে আমি চেক করছি, কিন্তু আমি জে এর মানে যে ভ্যালুটা আছে সেইখানে যাচ্ছি আমি। আচ্ছা, আমি চেক করেছিলাম কি জে প্লাস ওয়ানে, মানে কি এইটার সাথে চেক করেছিলাম। জে প্লাস ওয়ান, জে মানে কত, জে এর ভ্যালু হচ্ছে টু, টু প্লাস ওয়ান মানে থ্রি, থ্রির সাথে আমি চেক করছি, কিন্তু আছি তো যেটা তো আফটার অল হচ্ছে টুটাই। তাহলে টু এর যে ইন্ডেক্স নাম্বার বা পাই টেবিলের যে ভ্যালু, ইন্ডেক্স নাম্বার বলা ভুল, পাই টেবিলের যে ভ্যালু মানে কি জিরো, সেইখানে আমি যেটাকে মুভ করবো। বোঝা গেছে? হ্যাঁ বুঝেছি। ভালো করে শোনো ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, দেন তাহলে আমার আই এখানে চলে এসছে সিক্সে, জে আমার আবার জিরোতে। ঠিক আছে, তাহলে আবার চেক করি। সিক্স আর জে প্লাস ওয়ান, ভালো করে মাথায়, জে প্লাস ওয়ান মানে কত, ওয়ান। জিরো প্লাস ওয়ান, ওয়ান। তাহলে কি এইটার সাথে চেক করছি, এইটা আর এইটা কি সেম? ইয়েস সেম। তাহলে কি সেম থাকলে কি হয়, দুটোই মুভ করে। তাহলে যেটা তোমার হয়ে গেল ওয়ানে, ঠিক আছে, যেটা মুভ হলো ওয়ানে, আর আইটা মুভ হলো তোমার সেভেনে। বোঝা গেছে? যেমন আমরা আগে করছিলাম একদম ফার্স্ট প্রসেস, সেমই হচ্ছে আবার। ঘটনা লুপে চলে, সে তো কাজ একই হয়, আর বারবার চেক করতে করতে যাচ্ছে। আচ্ছা, দেন তাহলে আমার জে কোথায় এলো এখন, ওয়ানে, আর আই এলো আমার হচ্ছে সেভেনে। ঠিক আছে, তাহলে এবার আই মানে সেভেন, আর হচ্ছে এখানে আই জে প্লাস ওয়ান, মানে জে প্লাস ওয়ান মানে কোনটা, বিটা, তাই তো? জে প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু, জে অফ টুতে চেক করতে হবে, বি থেকে চেক করতে হচ্ছে, বিটার এই বিটা সেম, যখনই সেম থাকবে জে হচ্ছে আবার এগিয়ে যাবে, আর আইও এগিয়ে যাবে একটা। ঠিক আছে, দেন যদি আবার আবার চেক করব, আইটা কি আছে, সি, আর জে প্লাস ওয়ান মানে কি এখানে এ। তাহলে কি হলো, মিসম্যাচ হলো। মিসম্যাচ হলে কি হবে, মিসম্যাচ হলে কি হবে, যেটা মুভ করবে। ভাট, মিসম্যাচ হলে যে মুভ করবে। না, পাই টেবিলের ওই যেটা আবার চেকিং হবে। হ্যাঁ, যেটা যদি মুভ মানে তোমার হয়, তাহলে কি যদি মিসম্যাচ আবার হচ্ছে, তাহলে কি হচ্ছে, তাহলে পাই টেবিলের যে জের ভ্যালুটা, জের ভ্যালু কোনটা, এইটা তো জিরো, তো জের ভ্যালু তো জিরো, জের ভ্যালুতে ও হচ্ছে চলে যাবে আবার ইন্ডেক্স জিরো, তার মানে কি জে আবার জিরো হয়ে গেল। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, দেন আবার চেক করব। আচ্ছা, আর চেক করব না কি করব, যে তাহলে আরেকটা কন্ডিশন আছে তো আমাদের, যে যদি জিরো হয়ে যায় তখন আমরা কি করতে হবে, আইটাকে একটা বাড়িয়ে দিতে হবে। যেটা এখন জিরো হয়ে গেছে, তাহলে আইকে আবার বাড়িয়ে দিলাম, আই তার মানে এখন হচ্ছে নয়তে আছে। ঠিক আছে, এবার দেখো, যে জিরোতে আছে আই নয়তে আছে, তাহলে আই মানে নয়, আর জে প্লাস ওয়ান মানে ওয়ানের সাথে, জে অফ ওয়ানের সাথে চেক করব, এই এটা আর এই এটা সেম হলো। যদি দুটো সেম হয় তাহলে কি করব, মুভ করব দুটোই, আইটাকেও মুভ করব, জেটাকেও মুভ করবো, জে এখন হয়ে গেল ওয়ানে। ঠিক আছে, যে এখন ওয়ানে হয়ে গেল, আই হয়ে গেল এখন টেনে। ঠিক আছে, আচ্ছা, এবার কি করব, চেক করব কার সাথে, তোমার টেন, আর হচ্ছে তোমার জে অফ আই প্লাস ওয়ান মানে কি ওয়ান প্লাস ওয়ান, জে অফ টুতে, জে অফ টুতে কি আছে, বি আছে, বি আর বি সেম হয়ে গেল, তাহলে আবার যেটা তাহলে এগোলো, জে হয়ে গেল টুতে, আই হয়ে গেল তোমার ইলেভেনে। আচ্ছা, আবার ম্যাচ হচ্ছে, জে হয়ে গেল থ্রিতে, দেখো ম্যাচই হচ্ছে, দেখো জে হয়ে গেল থ্রিতে, এটা হয়ে গেল এতে, বারোতে। আচ্ছা, আবার কি ম্যাচ করছে, হ্যাঁ ম্যাচ করছে, তাই তো, ম্যাচ করছে তো, না, ম্যাচ করছে না তো। ম্যাচ তো করার কথা, এটা ডি হবে, সরি। আচ্ছা, এবার দেখো ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে কি হবে, যখন ম্যাচ হয়ে যাবে তখন কি হবে, সেম আবার এগিয়ে যাবে। তাহলে এখন হচ্ছে কার সাথে আছে, জে এর ভ্যালু হচ্ছে চার,
আর এর ভ্যালুটা হয়ে গেল আচ্ছা 13। দেন এখানে হচ্ছে বি আছে, দেখো দুটো ম্যাচ করবে না আর। আর এখানে হচ্ছে আমার 4 যেই হয়ে গেল, আমার হচ্ছে স্ট্রিংও এখানে শেষ হয়ে গেল, তাই তো? হ্যাঁ। আচ্ছা 4 যেই হয়ে গেল, তখন দেখো এখানে হচ্ছে এইটা কি আর চেক করে যাবে? দেখো হ্যাঁ চেক করে যাবে এখনো। আহ 4 + 1 মানে তো 5। এত ইজি বিজি হয়ে গুলিয়ে গেছে। হুম। এরপরে দেখো যেমন হয় হচ্ছে তোমার আবার যে বিটা হচ্ছে ম্যাচ হলো না, তখন আবার সেম জায়গায় যাবে, কারণ আমরা তো বারবার চেক করতে থাকবো, ঠিক আছে? আবার বিটা যখন হচ্ছে যাবে বা তখন জিনিসটা হচ্ছে স্টপ হয়ে যাবে, সেই আমরা কিন্তু তখন আমরা চেক করবো যে হ্যাঁ স্ট্রিংটা ম্যাচ হয়েছে বা একবারই আমার পাওয়া গেছে লেন্থটা। বোঝা গেছে? এখানে দেখো আমাদের ম্যাচ হয়ে গিয়ে একবার আমি পেয়ে গেছি মানে এটা যখন আমার হচ্ছে পুরোপুরি ম্যাচ হচ্ছে, মানে কি ম্যাচ মানে কি তোমার জে অফ যখন 4 থাকছে মানে কি n-1 থাকছে, তার মানে কি যে যখন n-1 মানে কি একটা অলরেডি আমরা তো পেয়েই গেছি, ম্যাচ তো হয়েই গেছে সবই, তাই নয় কি? 5। আর যখন এইখানে থাকে তখনই তো এইটার জন্য চেক করি, তার মানে কি n-1ই ধরতে পারি আমি, তাই তো? রেসপন্স করো কেউ একজন, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে? তখন তাই জন্যই ধরতে পারি, তার মানে কি আমি তখন ধরে নেবো বা অ্যালগরিদম বুঝবে যে হচ্ছে এইটা এখানে পাওয়া গেছে, ঠিক আছে? তো একবার হয়ে গেল ওটা, তার মানে কি একবার পাওয়া গেছে অলরেডি, একবার ম্যাচিং হয়েছে। যদি ফার্দার আরো থাকে তো আবার চেক করব, যেমন আমার বি এসছে, বি এর জন্য হলে কি হবে, বিটার সাথে দেখবে তখন আর কিছু নেই এখানে, ঠিক আছে? তখন আমরা হচ্ছে এখানে এ করে দেবো, অ্যালগরিদম এখানে শেষ করে দেবো। মানে লাস্টের যে দুটো মানে একবার ম্যাচ করার পরে যেটা পরে থাকবে সেগুলো আর ম্যাচ করতে হবে না, মানে চেক করতে হবে না? না তখন তো আবার চেক করবো, তো তখন মানে দেখো আমি বলছি কি টেক্সটে, দেখো টেক্সটে কি আর ওই লেন্থটা আছে, যে মানে আরো কি 4-5টা আছে, আর টেক্সটে তো ওখানে আর দুটো না। ভ্যালু আছে আর, সেই হিসেবে বলছি। হ্যাঁ। তখন আর ম্যাচ করার দরকার নেই। আর যদি করো তাহলে আবার একবার করিয়ে দেবে, আবার একবার মানে করিয়ে দেবে যে আবার বি হয়ে গেল লাস্টে, বা আই যে যেমন সিচুয়েশন থাকবে সেরকম করিয়ে দেবে একবার। আর লাস্টে একবার বলে দেবে যে একবার একবারই খালি ফাউন্ড হয়েছে। আচ্ছা ঠিক আছে। এ বুঝতে পারেনি। আমি বুঝতে পেরেছি পুরোটা। আচ্ছা একটা ছোট দিয়ে করি, দাঁড়াও নিজের মতো একটা করি। ABCD, BB থাক। আর হচ্ছে আমার হচ্ছে এটা হচ্ছে প্যাটার্নটা হচ্ছে ধরো ডি আর বি ধরো আমি ফাইন্ড করতে চাইছি, ঠিক আছে? তো এর আমি প্রায় প্রথম ফার্স্ট স্টেপ আমার কি আছে, ফার্স্ট স্টেপ আমার আছে হচ্ছে তোমার এটার এর পাই টেবিল বানাতে হবে। ডি এর হচ্ছে তোমার হচ্ছে 0, আর বি এরও তোমার 0। DB, আর এদিকে বি করে দিই 1, একটা লাস্টে সি দিয়ে দিই, ঠিক আছে? এইটা আমাদের পাই টেবিল আছে, ঠিক আছে? ভালো করে দেখবে, একটা কুইক ভাবে একটা রিভাইজ হয়ে যাবে, দেখো সবাই আছো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আমার হ্যাঁ স্যার আছে। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে সাথে করো তো। দেখো এটা তার মানে 1 2, আর এদিকে হচ্ছে 3, আর এখানে তোমার হচ্ছে 1 2 3 4 5 6, আর এখানে হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা ওইগুলো মনে আছে যে কি কি ধরতে হবে? তাহলে আমাদের হচ্ছে দুটো হচ্ছে ভেরিয়েবল নিতে হবে, আই, আর একটা হচ্ছে জে। আইটা আমি কি ধরবো, তোমার টি অফ ওয়ানটাকে আই ধরবো, আর সরি পি অফ জিরোটাকে তোমার জে ধরবো। এটা আমার ফার্স্ট স্টেপে ছিল, দুটো ভেরিয়েবলকে, তার মানে কি এইটাকে আমি আই ধরছি, টি অফ ওয়ানটাকে,
আর এখানে পি অফ জিরোটাকে আমি জে ধরছি। হলো? হয়েছে? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এবার এবার কাদের সাথে চেক করছি, কাদের সাথে চেক করব? পি অফ জে প্লাস ওয়ানের সাথে আমি চেক করছি। জে প্লাস ওয়ান মানে কি, যে এখানে আছে জিরোতে আছে জে প্লাস ওয়ান মানে কি ওয়ানের সাথে চেক করব। ঠিক আছে, যেটা কিন্তু প্লাস ওয়ান হয়ে যাচ্ছে না, ভালো করে এটা মাথায় রাখবে, যেটা কিন্তু প্লাস ওয়ান হয়ে যাচ্ছে না। জে প্লাস ওয়ানের সাথে আমি আইটাকে চেক করছি জাস্ট। ঠিক আছে, আর কার সাথে চেক করব? কম্পেয়ার তোমার টি অফ আই এর সাথে চেক করব। ঠিক আছে, আচ্ছা তাহলে কার সাথে চেক করছি, তাহলে প্রথমেই আসছে এইটা আর এইটা, তাই তো? দুটো ম্যাচ হলো না, ম্যাচ হলো না। তাহলে ম্যাচ যখন হবে না তাহলে কি চলে যাবে, জে অফ, মানে যখন ম্যাচ হবে না তখন কি হয়, যে ইন্ডেক্সের ভ্যালুটা, জিরো ইন্ডেক্সের যে ভ্যালুটা সেইটাই ফেরত যাবে। জিরো ইন্ডেক্সের এখানে তো কিছু ভ্যালুই নেই। ঠিক আছে, তার মানে কি ও যেটা আবার সেই জায়গাতেই থেকে যাবে। আর যেটা যখন জিরোতেই থেকে যাবে, যেটা যখন জিরো হয় তাহলে কি হয়, আইটা কি হয়, এক ঘর এগোবে। একটা হ্যাঁ এক ঘর এগোবে। ঠিক আছে, আবার দেখো সেম ভাবে আবার দেখো এটা ইজি হয়ে যাবে। দেখো যে আবার জে প্লাস ওয়ানের সাথে আবার বি আইটাকে এখানে ম্যাচ করছি, দুইটাকে আই এর আই অফ টু, সরি টি অফ টু। ঠিক আছে, পি অফ ওয়ানের সাথে টি অফ টু ম্যাচ করছি, আবার ম্যাচ হলো না, তাহলে জে এর সাথে আবার যে মানে এটা ছিল, মানে যেখান থেকে এসেছিল সেখানে আবার ফিরে গেল। দেখ এখানে কিছু আসছে না, মানে কি এখানে নাল আছে তো এখনো, বেশিরভাগ তো বেসিক্যালি নালই তো আছে, বা জিরোই ধরো এটা, জে অফ জিরো ধরছে ভালো, জিরোই ধরো, তাহলে জিরো জে এর যে ভ্যালুটা আছে সেখানেই ও ফেরত আসছে, যে জিরো হয়ে যাচ্ছে। আবার জে যখন জিরো হয়ে যায় তখন কি হয়, আইটা একটা করে মুভ করে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেন টি অফ আই মানে টি অফ থ্রির ভ্যালু কত, সি, তাহলে কি ম্যাচ করছে টি অফ থ্রির সাথে জে প্লাস ওয়ান, না ম্যাচ করছে না, তাহলে যেখানে থাকার ও সেখানেই থাকবে, তাহলে যে জিরোই থাকছে। আর হচ্ছে আই জে যখন জিরো হয় তখন কি হয়, আইটা একটা মুভ হয়ে যায়। আচ্ছা এবার দেখো কাদের সাথে কম্পেয়ার করছি আমি, জে প্লাস ওয়ানের সাথে, জে কত জিরো, জিরো প্লাস ওয়ানের সাথে কম্পেয়ার করবো আইয়ের সাথে। আয়ের ভ্যালু কত হচ্ছে তোমার, আয়ের যে মানে যেটার সাথে চেক করবো সেটা হচ্ছে ডি, আর জে প্লাস ওয়ানের হচ্ছে কি আছে, ডি আছে। তাহলে কি হলো, ম্যাচ করলো, তাই তো? হ্যাঁ ম্যাচ করলো, ম্যাচ করলে কি হয় তোমার, বোথ এক ঘরে এগোয়, দুটোই এক ঘর করে এগোয়, তার মানে কি জে তোমার হয়ে গেল ওয়ানে, জে ইজ ইকুয়াল টু ওয়ান হলো, আর তোমার আই ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার, 4 বাট ফাইভ, ফোরে ছিল না তো, 5 হ্যাঁ আমি এখানে লিখলাম মানে এখান থেকে মুভ করাচ্ছি আর কি, সেই জন্য আমি এটা বোঝার জন্য করলাম। আচ্ছা তাহলে ফাইভ হলো আই, তাহলে ফাইভ মানে টি অফ ফাইভের সাথে কার সাথে চেক করবো, পি জে প্লাস ওয়ান মানে কি টু এর সাথে চেক করবো, জে এর মান তো ওয়ান, তাহলে হচ্ছে বি, আর এখানে টি অফ ফাইভেও কি আছে, বি আছে। তাহলে কি হলো, ম্যাচ করলো, তাহলে দুটোই আবার এগোবে, বোথ এগোলো, এগোলো তো। আচ্ছা এগিয়ে দেখো কি হ্যাঁ পেলো, স্যার এখানে দেখো টি অফ সিক্সে কি পাচ্ছে, বি পাচ্ছে, আর কার সাথে চেক করবো, জে প্লাস ওয়ান মানে কি জের ভ্যালু কত টু, আর টু প্লাস ওয়ান মানে কি হচ্ছে থ্রি, তারপর কি পি অফ থ্রির সাথে চেক করবো, পি অফ থ্রির সাথে চেক করলে কি হবে, পি এফ থ্রিতে বি আছে, এখানেও বি আছে, তাহলে ম্যাচ করলো, তাহলে দুজনেই এগোলো। ঠিক আছে, তাহলে পি অফ থ্রি, আর এখন পি জে আছে থ্রিতে, আর এটা আছে সেভেনে, এটা আমি আগাইনি না, হ্যাঁ এখানে আছে। আচ্ছা দুটো ম্যাচ, এখানে দেখো এখানে কি আর আলাদা আছে, কিছু আছে, মানে কি আমি কি চেক করব, না জে, নেই জে প্লাস ওয়ানের সাথে চেক করব তো, জে আমার কোথায় আছে, জে এর ভ্যালুই তো আমার হচ্ছে আহ, তোমার এই আছে থ্রি, তাই তো? জে এর ভ্যালু থ্রি প্লাস ওয়ান বলে তো কিছু জিনিসই নেই, তাহলে কি আমি এখানে অ্যালগো স্টপ করে দেবো। বোঝা গেছে? আর যখন আমি ভ্যালুটা পেলাম, আর কতবার পেয়েছি আমি অলরেডি, একবার তো পেয়েছি না, একবার তো পেয়েছি, যেহেতু আমার হচ্ছে তোমার পুরোটা হয়ে গেছে, মানে যেটা আমার পুরোটা মুভ করে মানে পুরো পিটা আর কি কভার হয়ে গেছে বা টাভার্স হয়ে গেছে, তাহলে কি হবে, তাহলে বুঝবো আমি স্ট্রিংটা ম্যাচ করেছে।
কতবার ম্যাচ করেছে? একবার ম্যাচ করেছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার যদি একবারও না ম্যাচ করে কি হবে? তাহলে লিখে দেবে ম্যাচ করেনি, তাহলে বারবার সেই ঘুরে ঘুরে যাবে। সেটা তুমি তো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে দেখেই বুঝতে পারবে যে ম্যাচ করবে না। একটা একটা জিনিস টেক্সটটা তো তুমি দেখেই পড়েই তো বুঝতে পারবে না, এখানে খালি স্টেপগুলো করতে হয় আমাদের। তাই নয় কি? তুমি দেখো না, নর্মাল দেখো না, কিছু অ্যালগোরিদম দেখতে পাবে, তুমি দেখতে পাচ্ছ ডিবিবি এখানেও আছে, আর এখানেও আমার ডিবিবি চাইছে, তাহলে অবভিয়াসলি একটা হ্যাঁ হবে। হ্যাঁ। বোঝা গেছে? I7 এর জায়গায় হ্যাঁ সি স্যার। না যদি ডিবিবি থাকতো তাহলে তখন দুবার ম্যাচ করেছে। কোথায়? মানে I7 এর জায়গায় যদি সি না থেকে আবার ডিবিবি বলে আবার যদি থাকতো তাহলে তখন লিখতাম যে দুবার স্ট্রিংটা ম্যাচ করেছে। আরে বাবা, এখানে কি করে সেভেনের জায়গায় একটা একটা টেক্সটই তো থাকতে পারে, তিনটে টেক্সট? মানে ও বলতে চাইছে যদি আবারও থাকতো, মানে তুমি এইট ওই নাইন আরেকটা স্ট্রিং আবারও হতো, তাহলে দুবার হতো, এটা ও বলতে চাইছে। তার মানে ডিবিবির সাথে তুমি আবার হচ্ছে আবার আবার দুটো আরো জুড়ে করে এইটা চাইছো, তাই তো? মন্দিরে এটা চাইছো? হ্যাঁ। হ্যাঁ, তখন লিখে দেবে দুবার ম্যাচ করেছে। যদি আবার হয় তাহলে যদি মানে এইখানে যদি রিজিউম থাকে তখন আমাকে তোমাকে অ্যালগোরিদমটা আবার পূরণ করতে হবে। ঠিক আছে? এখানে যদি মানে কি আমি একবার আগের আগের অ্যালগোরিদমটা দেখবে, এখানে তিনটে ছিল, এখানে যদি আরো যদি এক্সট্রা তিনটে থাকে, এখানে আমি ছেড়ে দিলাম কেন? এখানে একটা ছিল বলে, তিনটে তো নেই, তিনটের সাথে চেক করবো কাকে? ঠিক আছে? এখানে যদি আরো তিনটে থাকতো বা আরো ধরো 5-6টা থাকতো তখন আমাকে আবার চেক করতে হতো। ঠিক আছে? মানে কি, রেস্ট অফ দ্য স্ট্রিং যেটা আমার লাস্ট আর বেঁচে আছে, পাওয়ার পরে পাচ্ছি কি পাচ্ছি না দেখার দরকার নেই, যদি পেয়ে যাই বা নাও পাই, ঠিক আছে, আমাকে যত অবধি থাকে, ধরো পেলাম না, আমি এত অবধি এলাম, ঠিক আছে, আর তো আমার নেই, তোমার দেখো এত অবধি ধরো এসে গেছি, আর দুটো আছে, আমাকে তো চাই তো তিনটে চেক করতে, কি করে হবে? তখন আমি অ্যালগোরিদম ওখানে স্টপ করে দেবো। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, তখন তাহলে যদি ওই ডিবিবি থাকতো তখন আবার সেই ওই জিরো থেকে হ্যাঁ, আবার স্টার্ট। তখন মানে কি হতো, তখন আবার ওই যে অ্যালগোরিদমটা আবার স্টার্ট হতো প্রথম থেকে, তেমন কি আবার যে জিরো, যেমন এখানে স্টার্ট করেছি আবার ওখানে প্রথম থেকে আবার শুরু করতে হতো ওটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই স্টেপটা, এই যে সিউডো কোডটা আমি লিখেছি, এটা কোথাও পাবে না, এটা হচ্ছে ঠিক করে লিখে নেবে। ঠিক আছে? আমি পাঠিয়েও দেবো, ওখান থেকে লিখে নেবে, এখানে তো অতটা বোঝা যাচ্ছে না। নাহলে এক কাজ করে আমি লিখে দিচ্ছি ভালো করে। টেক টু ভেরিয়েবলস আই অ্যান্ড জে। ঠিক আছে? where I equal to t of I, t of 1, sorry, আর j equal to p of 0। আচ্ছা, এই দুটোতে কারো ডাউট নেই তো আশা করি? টি আর টিটা অ্যারে কেন হলো, পিটা অ্যারে কেন হচ্ছে, কারণ এটা তো অ্যারের মতো আমি লিখেছি, এটা তো অ্যারেই, এটা তো দুটো ইন্ডেক্স নাম্বার। এটারও ডাউট আছে নাকি কারো? না। কেননা স্ট্রিং আমরা জানি সেটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, তাই জন্য আমরা হচ্ছে ওই ইন্ডেক্স হিসেবে ওইভাবে লিখেছি। ঠিক আছে? আশা করি সবাই জানো এটা। ঠিক আছে, এবার তাহলে নেক্সট স্টেপে কি করতে হবে? স্টেপ 2-তে কম্পেয়ার টি অফ আই উইথ পি অফ, বারবার আমি খালি এই ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এই ব্র্যাকেটটা হবে না, অ্যারের ব্র্যাকেটটাই দেবে, জে প্লাস 1। ঠিক আছে? দুটো জিনিস আরো ভালো, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু যেটা সবার ভুল হচ্ছিল, যে যে ইন্ডেক্সটা, ওই যে ইন্ডেক্সিং এর যে প্রবলেমটা হচ্ছিল, যেতেই পারবো কেন, জে প্লাস 1 এর সাথে চেক করছি এতে চলে যাবো না, যেটা তো আমরা ওই জায়গাতেই স্ট্রিক্ট আছে, জে প্লাস 1 এর সাথে আমি চেক করছি, জে কে কিন্তু আগাচ্ছি না, একটা ঘর এগিয়ে আমি পাশের ঘরে কে আছে সেটাকে চেক করছি, আমি কি ঘর থেকে কিন্তু বেরোচ্ছি, আমি জাস্ট জানলা দিয়ে দেখছি বাবু। ঠিক আছে?
তুই পাশে কি আছে আমি যাচ্ছি না, সেই ঘরে আমি চলে যাচ্ছি না, পাশে কেউ আছে কি না তার সাথে আমি চেক করছি জাস্ট। ঠিক আছে, আচ্ছা জে প্লাস ওয়ানের সাথে চেক করছি কম্পেয়ার উইথ এই। ঠিক আছে, আচ্ছা এবার আসি হচ্ছে এর ভেতরে 2.1 ইফ ম্যাচ if matched or match is found লিখতে পারো, দেন কি হয়, মুভ বোথ আই অ্যান্ড জে। ঠিক আছে, দেখো এইভাবেই সিউডো কোডগুলো লিখতে হয়। ঠিক আছে, এগুলো পুরো যেমন ভাবে বললাম সেভাবে বুঝে বুঝে লিখবে। দেন হচ্ছে আচ্ছা এটা হলো, আর 2.2 লিখে দিই, বা 2.1 1.2 লিখতে পারো, তাই ইচ্ছে করতে পারো। আচ্ছা ইফ নট বা এলস লিখতে, এলসটা অতটা লেখে না। ঠিক আছে, ইফ নটই লেখে সিউডো কোডে, এলস তো হচ্ছে কোডের ভাষা। ইফ নট দেন মুভ জে টু দ্য লোকেশন অ্যাজ পার পাই টেবিল। হয়েছে? যদি হচ্ছে এ না হতো, মানে ম্যাচিং যদি না হতো তাহলে কি হতো, অ্যাজ পার পাই টেবিল যে লোকেশনটাকে আমি মুভ করতাম, যেমন থাকবে 1 থাকলে 1 এ নিয়ে যাবো, 0 থাকলে 0-তে নিয়ে যাবো। আচ্ছা আর একটা কি আছে, ইফ, আর যদি 0-তে হয়ে যায় যেটা, জে ইজ 0, দেন মুভ তোমার আই টু রাইট। আচ্ছা জে যদি 0 হয়ে যায় তাহলে আইটাকে মুভ করে দেবো একটা ঘর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা স্ক্রিনশট তুলে নাও, যদি লিখে থাকো তো ভালো, নাহলে স্ক্রিনশট তুলে নাও। স্যার আই টু রাইট না আই? রাইট লেখা আছে, গাইড কেন হতে যাবে? না পাই ভাবছি। স্যার আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ঠিক আছে এই অবধি থাক।